सुधी दर्शक बृंद सुधी बंधुगण आज आमी आपनादेर सामने हाजिर हयेछि अनंत विश्व बार्ताय ग्रामीण चिकित्सक अनंत राय सेक्रेटारी आरएमपी डेबरा ब्लक कमिटी आपनादेर सामने आमी प्रतिनियत जे मेडिकल बुलेटिन थेके धाराबाहिक बर्णना दिए जाई सेई मेडिकल बुलेटिन गुलोर सम्पादना आमादेर प्रोफेसर डाक्तार स्वपन कुमार जाना तारी सम्पादनाय रचित এই বুলেটিনগুলি আপনাদের সামনে তুলে ধরি মাত্র আমি এগুলো আপনাদের জীবনে কোনো কাজে লাগলে আমি নিজেকে ধন্য মনে করব আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের সামনে এই মেডিকেল বুলেটিন থেকে কয়েকটি কথা তুলে ধরছি আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আমাদের দেশে সরকারি উদ্যোগে ওষুধ তৈরির কারখানা গড়ে উঠেছে 50-এর দশক থেকে 60-এর দশকের আরম্ভ অবধি ওষুধের দামের উপর প্রত্যক্ষ সরকারি নিয়ন্ত্রণ ছিল গোলমাল শুরু হয় 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় কালোবাজারি ওষুধ ব্যবসায়ীরা চড়া দামে ওষুধ বিক্রি করতে থাকে এই যুদ্ধের আগে সরকার বাধ্য হয় সামরিক আইন প্রয়োগ করে ওষুধের দামের উপর নিয়ন্ত্রণ রাখতে তখন প্রায় লাগু হয় ড্রাগস অর্ডার 1970 সালে ওষুধকে আনা হয় অত্যাবশ্যক পণ্য আইনের আওতায় আমাদের দেশে ওষুধ সংক্রান্ত তথ্য অন্যতম সংযোজন 1975 সালে গঠিত হওয়া হাতি কমিটি এই কমিটির অধিকাংশ সুপারিশই সরকার গ্রহণ করেনি তবে এর উপর ভিত্তি করেই 1978 সালে প্রণয়ন করা হয় জাতীয় ভেষজ নীতি এরপর 1979 সালে চালু হয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার ডিপিসিও এই আদেশের ভিত্তিতে 347টি ওষুধকে মূল্য নিয়ন্ত্রণের আওতায় আনা হয় পরবর্তীকালে বিভিন্ন সময় সংশোধিত হয়েছে ড্রাগস প্রাইস কন্ট্রোল অর্ডার ডিপিসিও মূল্য নিয়ন্ত্রণের আওতা থেকে পরপর কমানো হয়েছে ওষুধের সংখ্যা অতএব আপনারা সবই জেনে গেছেন সবই জানেন আরো পত্র পত্রিকা থেকে জেনে নেবেন আর বেশি কিছু বলছি না দয়া করে আমার ভিডিওটাকে জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে ভিডিওটা সরাসরি সবার আগে পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ব বার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি ডেবরা ব্লক কমিটি।